গুড ইভিনিং বন্ধুরা, বিকাল হয়ে গেছে আর আমি গাড়ি নিয়ে রওনা দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, আমার গাড়িটি নৈহাটি থেকে লোড হয়েছে এবং আমি যাব মেদিনীপুর ময়না। তো বন্ধুরা, ময়না পার করে অন্নপূর্ণা বাজারে আমার গাড়িটি খালি হবে। তো বন্ধুরা, আমি দীর্ঘ কিছুটা কল্যাণী এক্সপ্রেস রোড ধরে এগিয়ে চলে আসলাম ডানলপ মোড়ে। তো বন্ধুরা, ডানলপ মোড়ে আসতেই সেখানে দেখতে পেলাম লম্বা জাম লেগে আছে। তো বন্ধুরা, ধীরগতিতে জামের পিছন ধরে আমি এগিয়ে চলতে লাগলাম। তো বন্ধুরা, এগিয়ে চলতে আরও কিছুটা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আমি প্রায় বালির টোলের কাছাকাছি পৌঁছে গেলাম। তো বন্ধুরা দেখো, কলকাতার ভিতরে যাওয়ার গাড়ি বা কলকাতার ভিতর দিকে যাওয়ার রাস্তাটা কতটা জাম হয়ে আছে। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 10:30। তো বন্ধুরা, তারপরে সেই জাম দেখতে দেখতে বালি ব্রিজ অতিক্রম করে আমি ফাইনালি এসে পৌঁছে গেলাম বালি টোলে। তো বন্ধুরা, বালির টোলটি অতিক্রম করে দাঁড়িয়ে এক কাপ গরম গরম চা খেয়ে আমার আশেপাশে একটু হাঁটাচলা করে নিলাম। তো বন্ধুরা, এখন বাজে রাত্র প্রায় 10:30। তো বন্ধুরা, 10:30টার বেশি বাজে, 11টা বাজে প্রায়। তো বন্ধুরা, তারপরে আমরা চলে আসলাম খড়গপুর এবং দিল্লি রোডের মুখে। তো বন্ধুরা, বাঁদিকে চলে গেল খড়গপুর আর ডান দিকে চলে গেল দিল্লি রোডের দিকে। তো আমরা বাঁদিকে গাড়িটি টার্ন করে খড়গপুর রোড ধরে এগিয়ে চলতে লাগলাম। তো বন্ধুরা, দীর্ঘ কিছুটা রাস্তা অতিক্রম করতে আমরা সাঁতরাগাছি মোড়ের আগে বা কুনার মোড়ের আগে একটা লম্বা জামে পড়ে গেলাম। তো বন্ধুরা, ভাগ্যবশত জামের মধ্যে একটা অ্যাম্বুলেন্সও পড়ে গেছে আর জামটা অনেকটা লম্বা ছিল। তো বন্ধুরা, দীর্ঘ লম্বা জাম ঠেলে আমরা ফাইনালি রাত্র 12:30টার সময় আমি এসে পৌঁছে গেলাম ধুলাগড় টোল। তো বন্ধুরা, টোল অতিক্রম করে আরও দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে আমি চলে আসলাম রানীহাটি। তো বন্ধুরা, রানীহাটিতে এসে আমি একটি চায়ের দোকানে এসে সেখান থেকে গরম গরম চা খেয়ে আবারও আমার কিংকে নিয়ে রওনা দিলাম ময়নার উদ্দেশ্যে। তো বন্ধুরা, ময়নার উদ্দেশ্যে রওনা দিতে আরও কিছুটা দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে বাগনান অতিক্রম করে কোলাঘাটে পৌঁছে গেলাম। তো বন্ধুরা, কোলাঘাটে পৌঁছে রাতে দেখো, কোলাঘাটে একটু ভিডিও করে নিলাম। তোমরা জানো কোলাঘাট শহরটা আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা, কোলাঘাট দেখতে দেখতে আমরা চলে আসলাম তারপরে দীঘায় যাওয়ার মুক্তিতে। তো বন্ধুরা, এখান থেকে দীঘা এবং খড়গপুর রোড ভাগ হয়ে যাচ্ছে। তো আমরা বাই দীঘা যাওয়ার রোডটি ধরে এগিয়ে চলে আসলাম দীঘা রোডে। তো বন্ধুরা, আরও কিছুটা দীর্ঘ অন্ধকার রাস্তা পাড়ি দেওয়ার পর আমি ফাইনালি এসে পৌঁছে গেলাম রাধামণি টোল। তো বন্ধুরা, আমি এখন রাধামণি টোলে পৌঁছে গেছি এবং এখন বাজে প্রায় 2:20। তো বন্ধুরা, 2:20 থেকে রাধামণি টোল থেকে গাড়ি ছেড়ে তারপরে আমি রওনা দিতে দীর্ঘ রাস্তা পাড়ি দিয়ে এসে পৌঁছে গেলাম নিমতৌড়ি সিগনালে। নিমতৌড়ি সিগনাল থেকে আমি গাড়িটি ডান দিকে টার্ন করে নিলাম, যেটা শ্রীরামপুরের দিকে যাচ্ছে বা ময়নার দিকে যাচ্ছে। তো বন্ধুরা, ডান দিকে টার্ন করেই আমি কিছুটা আসতেই দেখো গ্রামের রাস্তা কতটা খারাপ। রাত্রিবেলা জল জমে আছে এখনও এই শীতের মধ্যে, তাহলে বুঝতেই পারছো কতটা রাস্তা খারাপ। তো বন্ধুরা, খারাপ ভালো রাস্তা কিছুটা মিলিয়ে অতিক্রম করে আমি এসে পৌঁছে গেলাম ময়না সেতু বা ময়না ফ্লাইওভার। তো ময়না ফ্লাইওভারটি অতিক্রম করে আমরা এসে পৌঁছে গেলাম ময়না তেমাথায়। তো বন্ধুরা, ময়না তেমাথা থেকে আমরা চলে আসলাম ডান দিকে এসে কিছুটা বলাই পণ্ডার আগে বন্ধুরা মাঠের মধ্যে একটা সুন্দর মন্দির দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, ওই মন্দিরটি অতিক্রম করে 2 থেকে 3 কিলোমিটারের দূরত্বে আমার আনলোডিং পয়েন্ট। তো বন্ধুরা, আবারও দেখা হচ্ছে সকালের ভিডিওতে। তো বন্ধুরা, অবশ্যই ভালো থাকবে আর ভিডিওটি সম্পূর্ণ দেখবে, সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করবে।